চলুন আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। শীতের পুঁই মেচুরির চচ্চড়ি। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ পুঁই মেচুরি, 5-6টা শিম টুকরো করে কাটা, একটা ছোট আলু ছোটো ছোটো টুকরো করেছি এবং অল্প কুমড়ো নিয়েছি, সেটাও ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আলুগুলো দেব এবং ভালো করে শ্যালো ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব। এর সাথে নিয়েছিলাম আমি একটা ছোট্ট টমেটো, সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নেওয়া এবং একটা রসুনের থেকে 5-6টা মতো কোয়া নিয়েছি আর অল্প আদা আর রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কুমড়োর টুকরোগুলো শ্যালো ফ্রাই করে নেব। ভাজাভাজিগুলো পুরো হাই ফ্লেমে হবে। কুমড়োগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে যে শিমগুলো কেটে রেখেছিলাম ওইগুলো হালকা করে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে, অনেকটা পরিমাণ তেল নিয়েছিলাম তো সেখান থেকে একটুখানি কমিয়ে নিয়েছি। এবার ওই তেলে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় বা নরম হয়ে যায় সেজন্য পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা পরেও নুনটা দিতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে টমেটোটা কেটে রেখেছিলাম এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই টমেটো ও কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। টমেটোটা কিছুটা নরম হয়ে এলে তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢেকে ঢেকে ভাজা করলে বেশ ভালো মশলাটা তৈরি হবে। দেখুন তেলটা প্রায় ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন। পুরো মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। এরপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব এবং 1 চামচ মতো ধনে গুঁড়ো দেব। এবার পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেড়ে চেড়ে রেডি করে নেব। আমি কিন্তু এখানে কোনো পরিমাণ জল দিচ্ছি না, পুরো মশলাটাই তেলের ওপর রেডি হচ্ছে। মশলাটা রেডি হয়ে গেলে তার মধ্যে যে পুঁই মেচুরিটা রেখেছিলাম পুঁই মেচুরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব।
পুরো সবজিগুলো ভালো করে মাখানো হয়ে গেলে তারপর 1 বাটি মতো জল ঢেলে দেবো, কারণ ওই সব সবজিগুলো সিদ্ধ করতে হবে। তো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেডি করে নিতে হবে। এরপর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত জলটা কমে একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ রান্না করতে হবে। এরপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি এবং 1 চামচ গরম মশলা। এরপর ভালো করে নাড়াচাড়া করে দিলেই রেডি হয়ে গেল পুঁই মেটুলির তরকারি বা পুঁই মেটুলির চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারাও বানাবেন, কেমন হলো আমাকেও জানাবেন।